إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وقال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবাসে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই অন্তঃস্থল থেকে মোহাব্বতে জুড়ে সরে বলে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক সূরা ইনশিকাক কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি 30 নম্বর পারার মধ্যে আছে। ওই আয়াতের আলোকে এবং উভয় যেন আমল করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে বলে মা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম কোরআনের আয়াত থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথমে বলেন ইয়া আইয়ুহাল ইনসান হে মানুষ তোমরা তোমার রব পর্যন্ত পৌঁছতে ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা ফামুলাকীহ তোমাদের রব পর্যন্ত অবশ্যই বসতে কঠোর পরিশ্রম করতে হবে। কি করতে হবে? কঠিন পরিশ্রম করতে হবে, এতবার তুমি তার সাক্ষাৎ পাবেই পাবে। এখন যদি আমরা আল্লাহর সাক্ষাৎ পেতে চাই, আল্লাহর কাছে যেতে চাই, তাহলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। অনেকে দেখবেন বলে ভাই আমার কিন্তু টাকা পয়সা নাই, কিন্তু জীবনে উন্নতি করতে গেলে পরিশ্রমের প্রয়োজন আছে, আছে না না? উন্নতি করতে হলে আল্লাহ বলেন আমার সাথে যদি সাক্ষাৎ করতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার কাছে যদি পৌঁছতে চাও তাহলে তোমরা কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম দিয়ে কি বোঝায়?
আল্লাহ বলেন দুনিয়ার পরিশ্রম দুইটা লাইন আছে, একটা হলো ইবাদতের মাধ্যমে আর একটা হলো দুনিয়া কামাইয়ের মাধ্যমে। কয়টা পরিশ্রম? একটা হলো আখিরাত কামাই আর একটা হলো দুনিয়া কামাই। তাহলে আমরা সাধারণত দুনিয়া কামাইয়ের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, কিন্তু আখিরাত কামাইয়ের জন্য মানুষ খুবই কম চেষ্টা করে, ঠিক না? কথা কেন বুঝেননি কথা? আল্লাহ বলেন অবশ্যই 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 আমি আল্লাহর সাক্ষাৎ তোমরা করতেই হবে। কার সাক্ষাৎ? আমরা করতে হবে, বিশ্বাস করিনি, সবাই বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন সাক্ষাৎ করবা, তারপরে কি হবে? আল্লাহ বলেন ওই মানুষগুলা আনন্দিত হয়ে যাবে। কোন মানুষগুলা? আল্লাহ পাক কোরআনের আয়াতের মধ্যে বের وَفَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ ওই মানুষগুলা কিয়ামতের দিন আনন্দিত হয়ে যাবে, আনন্দ উল্লাস করবে। ওই মানুষগুলা তার আত্মীয় স্বজনের কাছে দৌড়াবে আর বলবে, আমি আজকে কিয়ামতের ময়দানে আমার আমলনামা আমার আল্লাহ ডান হাতে তুলে দিয়েছেন। কোন হাতে? ডান হাতে তুলে দিয়েছে। মানুষটা আনন্দ বোধ করবে আর লাফালাফি করবে। দুনিয়ার জমিনে দেখবেন বিভিন্ন কনসার্টে বিভিন্ন গানের বাজনা শুনে নাচানাচি করে। আল্লাহ বলেন ওই নাচা কোনো গানের বাজনার জন্য নয়, কোনো আনন্দের জন্য নয়। ওই বাজনাটা শুধু দুনিয়ার নয়, ওইটা কিয়ামতের ময়দানে বান্দা জান্নাতে যাওয়ার আনন্দিত হইয়া আসে। ময়দানের ভিতরে আত্মীয় স্বজনের কাছে দৌড়াবে আর বলবে, আমার কপাল কত ভালো, আজকে আমার আমল নামা আমার আল্লাহ ডান হাতে তুলে দিয়েছেন। কোন হাতে? আল্লাহ বলেন যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে আর কোনো হিসাবের দরকার নাই, কারণ ডান হাতে যাদের আমল নামা দেওয়া হবে, হে অবশ্যই অবশ্যই সে জান্নাতে দৌড়াবে। তারপরে আল্লাহ বলেন জান্নাতীরা আনন্দ করবে, উল্লাস করবে আর আত্মীয় স্বজনের কাছে গিয়া বলবে, মার কাছে গিয়া বলবে, ও মা তাকায়া দেখো আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, ওই মালিকের জন্য যা হুকুম করেছে সব আমি পালন করেছি। ও মা আজকে তাকায়া দেখো আমার বড় আনন্দ। বাবার কাছে দৌড়াবে, বাবা আজকে তাকায়া দেখো আমার হাতে যে আমল নামাটা দেখতে পারতেছ, এটা দুনিয়ার কোনো আমল নামা নয়, আজকে আমার জান্নাতে যাওয়ার আমল নামা পেয়ে গেছি। প্রত্যেকটা মানুষের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে। একদল মানুষ যাবে নেকি আনার জন্য, আর একদল দৌড়াবে বলবে আমার আমল নামা ডান হাতে পেয়েছি, আমি জান্নাতি হয়ে গেছি। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন অত্যন্ত সহজভাবে তার হিসাব নিকাশ করা হবে। বলে হিসাব নিকাশ সহজ কিভাবে হবে? আল্লাহ বলেন আমি হিসাব নিকাশ যার যার হাতে আমি বোঝাইয়া দিব। কার হাতে? যার যার হাতে বোঝাই দিব। কারণ হলো আল্লাহ বলেন আমি হিসাব নিব না, তোমাদেরকে দেওয়ায় তোমাদের হিসাব নেওয়াব। কার হাতে? এক আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, হিসাবা তুমি তোমার হিসাব মিলাও। তুমি তোমার হিসাব কি করেছো না করেছো সব কিছু আজকে ওইটার ভিতরে আছে। আল্লাহ বলেন ইকরা, তোমার কিতাব তুমি পড়া শুরু করে দাও। একটা দুইটা কিতাব নয়, 99টা কিতাব তুমি পড়া শুরু করবা। এক একটা পৃষ্ঠা নজর যতটুক দূরে যায়, এক একটা পৃষ্ঠা ওই নজর শেষ হওয়ার মাথা পর্যন্ত এক একটা পৃষ্ঠা এত বড় থাকবে। সুবহানাল্লাহ।
কত বড় পৃষ্ঠা, এখান থেকে তাকাইলে কি আপনার এখান আবিদপুর রাস্তার মতো দেওয়া যাইবা, কয় দেওয়া যাইবা? সোজা হইলে আপনার বেশি থেকে বেশি 4-5 কিলো 10 কিলো দেওয়া যাইবা, ঠিকই না? আল্লাহ বললেন হাসরের ময়দানে কোনো গাছ থাকবে, কোন সূর্য থাকবে না, সূর্যের আলো থাকবে না, চাঁদ থাকবে না, চাঁদের আলো থাকবে না, কিচ্ছু থাকবে না। শুধু একটা আলো থাকবে, ওই আলোটা শুধু দেখার জন্য। ওই 99টা কিতাব দেয়া বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার হিসাব মিলাও, হিসাব মিলে দেখো তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলবেন মালিক, এমন কিতাব আর দুনিয়ার জমিনে দেখি নাই। মালি হাদাল কিতাব লা ইউগারিদু ওয়ালা সগীরাতুন ওয়ালা কাবীরাতুন ইল্লা আহসাহা। ওই কিতাবের ভিতরে ছোট্ট যেটা আছে কণা বালির মতো গুনাহ, যেটা নাকি ছোট্ট আছে দেখার মতো নয়, ওইটাও কিতাবের মধ্যে লেখা। যেটা দেখা যায় না ওইটাও কিতাবের মধ্যে লেখা। কোনো ছোট বড় কোনোটাই বাদ যায় নাই। কোনোটা কি? কোনোটা বাদ যায় নাই। ওই জায়গার মধ্যে সবকিছু লেখা আছে। এমন কিতাব তো আর পৃথিবীর জমিনে কোনো কিছু দেখি নাই। আল্লাহকে বলবে আল্লাহ, ওই কিতাবের দিকে তাকায় দেখি আমরা জাহান্নামী ছাড়া আর কোনো উপায় না, জাহান্নামী ছাড়া কোনো উপায় নাই। কারণ তার হিসাব সে মিলাবে। আল্লাহ নিজে ওপেনলি বলবে কিতাব পড়ো, নিজের হিসাব নিজে মিলাও। আমি আল্লাহ আজকে হিসাব আর মিলানোর দরকার নাই, আমি আল্লাহর হিসাব করে তোমাদেরকে বোঝানোর দরকার নাই। যাও যাও কিতাবগুলা পড়ো আর নিজের ডিসিশন নিজে নাও। তাহলে বলুন তো আমরা জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? তারপরে আমার আল্লাহ জানাই দিলেন অন্য আয়াতের মধ্যে, ওই আয়াতের মধ্যে জানাই দিলেন ওয়ায়ানতালিমু ইলা আহলিহি মাসরুরা। আর তার পরিবার পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরবে, আনন্দিত হবে, বলবে আমি আজকে জান্নাতি। আপনারা বলেছিলেন আমি মনে হয় জাহান্নামের কাজ করতেছি। বলে না না, যত কাজ করছি সামান্য হলেও আমি আল্লাহর জন্য করছি। সামান্য হলে কার জন্য করছে? আল্লাহর জন্য করছি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের মধ্যে আছে যদি আমল অল্প করো কিন্তু ঈমানটা কাটি করে করতে হবে। ঈমানটা কি করে? ঈমানটা কাটি থাকতে হবে। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আর যদি ঈমান না থাকে পৃথিবীর যত বড় বড় ভালো কাজ করবেন তারপর আপনার ওই আমল কোনো কাজে আসবে না। যদি ঈমানটা মজবুত থাকে, ঈমানটা ক্লিয়ার থাকে, সুন্দর থাকে, ঈমানটা যদি ফ্রেশ থাকে, আর যদি অল্প আমল করেন আপনার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। সুবহান। তাহলে কি করতে হবে? মনটা, অন্তরটা, ঈমানটা ফ্রেশ থাকে, আমল করতে হবে। কি করতে হবে? আমল। তারপরের মধ্যে আল্লাহ বললেন অন্য আয়াতের মধ্যে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যুহুরি। আর যাকে তার আমলনামা পিঠের পিছন দিক দিয়ে 8 টুকরো ঢুকাইয়া আমলনামা যাদের পিছন দিক দিয়ে দেওয়া হবে। বলে পিছন দিক দিয়ে কিভাবে? বলে বাম হাতটা তার পিছন দিক দিয়ে ঘুরাইয়া, মাথাটা তার পিছন দিক দিয়ে ঘুরাইয়া, বাম হাতটা তার পিঠের দিক দিয়ে ঢুকাইয়া, তার বুক দিয়া ছিদ্র করিয়া ওই হাতটা যখন সামনের দিকে আনবে সাথে সাথে তার কলিজা পেটে তার রক্তক্ষরণ হওয়া শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে কিতাবের মধ্যে বলেন ওই মানুষটা ওই জায়গার মধ্যে চিৎকার দিবে, এমন বড় চিৎকার যদি দুনিয়ার জমিনে এত বড় চিৎকার মানুষে দিত তাহলে ওই দুনিয়া ধ্বংস হয়ে যাইত। এত বড় চিৎকার দিবে, বলবেন আল্লাহ। আর আত্মীয় স্বজনকে ডাক দিয়া বলবে, মালিকরে ডাক দিয়া বলবে, ভাই বন্ধুদেরকে ডাক দিয়া বলবেন আজকে যদি তোমাদের সঙ্গ না দিতাম দুনিয়ার জমিনে তাহলে তো কঠোরতম শাস্তি আমার আমল নামা দেওয়ার সময় হইতো না। হইতো না, আমল নামা দেওয়ার সময় হইতো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা কি করছো? বলে, দুনিয়ার জমিনে খারাপ মানুষকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, মদখোরকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম, জিনাখোরকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা ভালোবাসতো, মহব্বত করত, তাদেরকে আমরা বন্ধুরূপে আমরা গ্রহণ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে যদিও বন্ধুরূপে তুমি আমি আল্লাহকে এবং রাসূলকে গ্রহণ করো, কোনো কাজে আসবে না। কারণ হলো, দুনিয়ার জমিনে বারবার বলা হয়েছিল, বন্ধু বানাইবা একজনকে, তিনি হলেন আমার আল্লাহ। বন্ধু কাকে? আল্লাহকে বন্ধু বানাইতে হবে, রাসূলকে বন্ধু বানাইতে হবে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার জমিনে খারাপ মানুষের সাথে চলা যাবে না, চলতে হবে কার সাথে? কার সাথে? আমাদের দিকে তাকায় দেখেন, আমরা ভালো মানুষের সাথে চলি না খারাপ মানুষের সাথে? বলেন না, কথা বলেন না। কার সাথে? খারাপ মানুষের সাথে ওঠা বসা বেশি, বা খারাপ মানুষের সাথে চলাফেরা বেশি, খারাপ মানুষের সাথে বন্ধু বান্ধবতা বেশি, কিন্তু ভালো মানুষের কোন সঙ্গ আছে? সঙ্গ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। কার সঙ্গী? সত্যবাদী, মুখলেস বান্দা, ইমানদার বান্দা, ইবাদত করনেওয়ালাদের বন্ধু হয়ে যাও। তাহলে আল্লাহ নিজে বলতেছেন তাদের বন্ধু হওয়ার জন্য। কার বন্ধু? আল্লাহ বলতেছেন, তোমরা ভালো মানুষের বন্ধু হয়ে যাও, নামাজের বন্ধু হয়ে যাও, মুত্তাকিদের বন্ধু হয়ে যাও, তোমরা ভালো মানুষের সাথে চলাফেরা করো। কার সাথে? ভালো মানুষদের সাথে। যার সাথে যার চলাফেরা থাকবে, তার সাথে তার হাসর নাসর হবে। আপনি যদি একজন মুসলমান ইমানদারদের সঙ্গে চলেন, তাহলে তার সঙ্গে হাসর নাসর হবে। যেমন একটা উদাহরণ দেই, নামাজি ব্যক্তির সঙ্গে থাকলে দেখবেন সে নামাজের পরামর্শ দিবনি। কিসের পরামর্শ? নামাজের পরামর্শ দিয়ে বলবে, বন্ধু চলো, আমি নামাজ পড়ি, তুমি নামাজ পড়তে চলো। আর যদি খারাপ মানুষের সঙ্গে চলেন, তাহলে বলবে, বন্ধু আজান হইছে, এই কথাটা মুখ দিয়ে আইতো না, কারণ সে নামাজের সাথে সম্পর্ক নাই, সে নামাজের কথা কখনো বলবে না। সে বলবে, দুনিয়ার যত ধরনের খারাপ কাজ আছে, যত ধরনের অন্যায় কাজ আছে, দুনিয়ার জমিনে যত ধরনের অপরাধী কাজ আছে, ওই কাজের সাথে কিভাবে জড়িত করা যায়, কিভাবে তাকে লাগানো যায়, ওই চিন্তা বিগড়ে থাকবে, কিন্তু ভালো কাজের কথা বলবে না। যদি ভালো কাজের কথা বলতে শুনতে চান, তাহলে ভালো মানুষের সাথে থাকতে হবে। কার সাথে? ভালো মানুষের সাথে থাকতে হবে। তারপরে আল্লাহ মহান ওয়া তাআলাকে জানিয়ে দিলেন, ও আল্লাহ, আমরা কাদের সাথে চলাফেরা করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, বলে, তাদের সাথে চলবা যারা ঈমানদার এবং যারা ইবাদত করে। কি করে? ঈমানদার এবং আল্লাহর ইবাদত করে। ইবাদত করনেওয়ালা ঈমানদার কারা? বলে, গুনাহের কাজ করে না, নেকের কাজ করে। ইবাদত করে যারা, বলে, আল্লাহর যত আইন আছে পৃথিবীর জমিনের সকল আইন মেনে চলে, এই তাকেই বলা হয় ঈমানদার এবং ইবাদত করনেওয়ালা। ঠিক না? তাহলে 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন অন্য আয়াতের মধ্যেও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুহাম্মদ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালাগণ, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, যতক্ষণ না তোমরা পরিপূর্ণ, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যতক্ষণ না মুসলমান হইছো ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করিও না। কতক্ষণ? যতক্ষণ না
মুসলমান হয়েছেন। বলে আমরা মুসলমান হয়েছি কিনা জানবো কিভাবে? বলে মুসলমান হয়েছি তখনই বুঝবেন যখন মুসলমান শব্দের একটা অর্থ সবথেকে ভালো অর্থ হলো আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। কার কাছে? আত্মসমর্পণ করা মানে কি? আমার বিরুদ্ধে চলা? বুঝেননি কথা? মানে আল্লাহর বিরুদ্ধে চলা। আত্মসমর্পণ করা মানে কি? আল্লাহর যত আইন আছে মেনে নেওয়া, যত নিষেধ আছে এটার দ্বারে কাছেও যাইতাম না। এটাকে আত্মসমর্পণ। এটা কি বলা হয়? আত্মসমর্পণ করলাম আর অন্যায় কাজ করব না আল্লাহ। ও এটার থেকেই বোঝা গেল সে মুসলমান হয়ে গেছে। কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ আমি তো এখন মুসলমান হইলাম, এখন আমরা কিভাবে ওই মুসলমানিত্ব ধরে রাখবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যবর্তী অবস্থা আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হাক্কা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা মুসলমান হয়েছো, ঈমানদার হয়েছো, কিন্তু তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো নাই। কোন জায়গায়? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো নাই। পরিপূর্ণভাবে তোমরা ইসলামে দাখিল হও, ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করবা, ইসলামের ভিতরে ঢুকবা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসবা, তখনই তোমরা মুসলমান হয়ে যাইবা। তখনই কি মুসলমান হওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, মুসলমানদেরকে জানিয়ে দেন, এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক আছে। কয়টা? এটা সবাই খেয়াল করেন। আমরা তো হক বুঝি না। আর মনে করে একজনের বিরুদ্ধে একজন লাগাই দিলে এটা বুঝি হক। এখন বর্তমানে চলতেছে এটা। বুঝেন না কথা? আমাদের চান, আমার দিকে চান, কোন দিক দিয়ে চান? এক মুসলমানের উপর আরেক মুসলমানের কয়টা হক? কয়টা? মনে রাখেন। 1 নাম্বার হলো এক মুসলমান আরেক মুসলমানরা দেখলে সর্বপ্রথম সালাম দেওয়া। কি দেওয়া? আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেওয়া। কথা বলার আগে কি দেওয়া? আমাদের অভ্যাস হয়েছে গা, বাবুল ভাই আসসালামু আলাইকুম, এরকম না? এরকম দেনে সালাম? এটা সালাম না। সালাম কি? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এটা বলতে পারেন, ঠিক না? কি কয় আগে? কি কয় আগে? কেমন আছেন, এরপরে সালাম দেয়। এটা বলা যাবে না। হাদিস শরীফের মধ্যে কি আছে? আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম, সালামের পরে কথা বলা। সালামের পরে কি বলা? আমরা তো অনেকে আছি সালামে আপনার মহব্বত বাড়া। সালামে কি বাড়া? মহব্বত বাড়া। যদিও হিংসা, বিদ্বেষ, অহংকার থাকে, আপনার সালামে ওইগুলা দয়া মুচ্ছা করে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। কি করে দেয়? দয়া মুচ্ছা একদম পরিষ্কার করে দেয়। কিসে পরিষ্কার করে? সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ আমার ওই ভাইয়ের উপরে, আমার ওই মুসলমান ভাইয়ের উপরে আপনি শান্তি বর্ষিত করেন। কি বর্ষিত করেন? শান্তি বর্ষিত করেন। শান্তির দরকার আছে না নাই? 2 নাম্বার হলো হক আমন্ত্রণ করলে। একজন যদি এক মুসলমান আরেক মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয়, ভাই আমার বাড়ি আপনার জোহরের সময় দাওয়াত, আপনি যাইবেন, ওইটা আপনি রক্ষা করা আপনার অন্য মুসলমানের উপরে হক। এটা কি হক? হক আদায় করার। অনেকে আছে সরাসরি না করে, না আমি খাইতাম না আপনার বাড়ি, এরকম আছে না? দাওয়াতে যাইতাম না, এগুলো করবেন না। হয়তো তার মনের ভিতরে কিভাবে কষ্ট পাবে। আর এখন তো বর্তমান মানুষ, আগের মানুষ কি সরল সরল আছিল, এর কষ্ট দিলে গিয়া কইতে ভাই আপনারা কষ্ট দিছে, আর ওনারা উপরে তাই কষ্ট দিয়ে, বিশ্বাস করেন না? কষ্ট দিয়া তারপরে উঠবে তাই আমি কষ্ট গিয়ে দিব। আর হাজার হাজার কথা কইছে কষ্ট, ঠিক না? যাকে কষ্ট দিবেন মুসলমান হিসেবে তারা কি করবেন? ভাই আপনারা কথাটা মনে হয় কষ্ট হয়ে গেছে, এটা মাফ করে দিয়ে। কি করে দিয়েন? আচ্ছা এটা কি ছোট আর কথা? ছোট আর কথা? মাফ চাইছেন, কখন যেন মারা যান, ওই কথার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে পারে। এই কথার কারণে কি জাহান্নামের আগুনে জ্বলতে পারে। 3 নাম্বার
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপদেশ চাইলে একজন যদি আপনার কাছে পরামর্শ চায়, ভাই আমি ব্যবসাটা করতাম, এই কাজটা করতাম, কিভাবে করা যায়, আপনাকে সৎ আপনার কাছে যদি চায় তাহলে আপনি সৎ পরামর্শ দিবেন। কি পরামর্শ? সৎ পরামর্শ। ভাই এইভাবে করেন, ওইভাবে করেন, করলে আপনার ওই ব্যবসা লাভবান হবে। অনেকে আছে আবার দেখা যায় তারা দুর্বল করার লেগে পরামর্শ দেয়, আছে না নাই? হ্যাঁ, তারা কিভাবে নিচে নেওয়া যায়, তাকে কিভাবে ঠকানো যায়, কিভাবে তার টাকাগুলো নষ্ট করা যায়, কিভাবে তার বাড়ি ঘর বেচন যায়, এই পরামর্শ দেয়। এরকম নাই? অনেক অহরহ আছে। আল্লাহ রাসূল বলছে 3 নম্বর হক, যদি আপনার এক মুসলমান ভাই পরামর্শ চায় তাকে কি পরামর্শ দিতে হবে? সৎ পরামর্শ, ভালো পরামর্শ, যে সে লাভবান হতে পারে। 4 নম্বর, হাসি দিলে। কি দিলে? আমরা হাসি দিইনি। হ্যাঁ, হাসি দিলে আমরা কি করব? এক মুসলমান যদি থাকে আপনার পাশে, আর সে যদি আপনার হাসি দেওয়া শুনে, তাহলে আপনার হাসির জবাব দিতে হবে ইয়ারহামুকাল্লাহ। কি দিতে হবে? ইয়ারহামুক আল্লাহ। আমরা তো অনেকে শুনি কিন্তু দেই না। এগুলা তাকে শুনে বলা ওয়াজিব। এক মুসলমান অপর মুসলমানের উপরে কি হক, কি হক আদায় করতে হবে। 5 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থ যদি হয়ে যায় এক মুসলমান অপর মুসলমানকে, ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন। এটা কি এক মুসলমান অপর মুসলমানের হক আদায় হবে। আমরা কোন অসুস্থ হইলে টাইমই পাই না তারা দেখা যাওয়ার লাগে। কি কই? টাইম পাই না কি করার লাগে? দেখা দেওয়ার জন্য এবং দেখার জন্য যাওয়ার জন্য এই টাইমটাই বাইর করতে পারে না। রাসূল বললেন, আপনার কাছে ওই ব্যক্তি, অসুস্থ ব্যক্তি হক পায়। কি ভাই? হক পাও না মুসলমান সে, তারা কি করতে হবে? দেখতে যেতে হবে। রোগীকে দেখতে যাইলে কয়েকটা লাভ আছে। একটা লাভ বলি, যদি কোনো ব্যক্তি সকাল বেলা যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। কয় হাজার? 70,000। শুধু দোয়া করতে তাই, আল্লাহ আপনার এই বান্দারে মাফ করে দেন, আপনার এই বান্দার গুনাহগুলো মাফ করে দেন, আপনার বান্দারে জান্নাতি বানায়েন। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। আর যদি কোনো বান্দা মাগরিবের সময় যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ফজর পর্যন্ত ওই বান্দার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। দেখার দরকার আছে না নাই? আমরা যেগুলা মনে করেন ইসলামে ভালো বলছে, যেগুলা করলে লাভ আছে, আমরা ওইগুলো এখন বর্তমানে করি না। ঠিক না? অনেকে আছে গিয়ে দেন 2 বছর ধরে ঘরের মধ্যে বইরা রয়েছে, এই ব্যক্তিকে দেখার জন্য কেউ নাই। দরকার আছে দেখার জন্য। কি আছে? সে মুসলমান। সে কি মুসলমান। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। 6 নাম্বার হলো, মৃত্যুবরণ করলে। কি করলে? একজন মানুষ যদি মারা যায়, মুসলমান, শুনছেন, কান দিয়ে শুনছেন যে ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, যখন কান দিয়ে শুনবেন। আর যদি বলে যে জানাজার নামাজ এতটা টাইম, ওই টাইমে গিয়ে উপস্থিত হবেন, জানাজার নামাজ পড়বেন, এটা আপনার মুসলমান হিসেবে অপর মুসলমানের কাছে হক পাওনা। কি পাওনা? এগুলা দরকার আছে না নাই? এইগুলা জানাজার নামাজে আমরা অংশগ্রহণ করব। জানাজার নামাজের অনেক ফজিলত আছে। কি আছে? আবার অনেকে আছে জানাজার নামাজ পড়ে আই পড়ে। কি করে? জানাজার নামাজ পড়ে আইসে পড়ে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি মাটি দেয়, কি দেয়? 3 কাবলা মাটি দেয় না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3টা শব্দ কইরা 3 কাবলা মাটি দেয়। 3 কাবলা মাটি দিলে যে যত বেশি মাটি দিবে, আল্লাহ রাসূল বলছে, এটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী করব। কিসের পাল্লা? মিজানের পাল্লা। মিজানের পাল্লা যদি 1 বিন্দু পরিমাণ যদি ভারী হয়, কি পরিমাণ? বিন্দু পরিমাণ, এক সাইড থেকে বাম সাইড থেকে যদি ডাইন সাইডে একটু বেশি হয়, তাহলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? জান্নাতি। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমরা যারা জানাজার নামাজে অংশগ্রহণ করব, কি করব? অংশগ্রহণ করার সাথে সাথে আমরা অনেকে আছে জায়গা জানাজার নামাজ ছেড়ে, জানাজার নামাজে দিনে তো তাড়াহুড়া, 10 মিনিট 5 মিনিট দেরি হইলে দেখবেন এক একজন এক এক ভুল্লাইলে আসিতে কথা কইয়া। কারণ হইলে এখানে সময় নাই। এখানে কি নাই? সময় নাই। জানাজার নামাজের সময় নাই, তাইলে বোঝা গেলে আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজা দেওয়ার মানুষ সময় হইতো না। বুঝেন না কথা? জানাজা অন্তত পক্ষে 2 মিনিট 5 মিনিট সূর্য না লাগে। হাসরের ময়দান থেকে তো বেশি সূর্য লাগতো না কেন? কথা বলেন না? লাগবো? কেউ যদি ক্ষেত বাঁচার যা, আপনার ক্ষেত বাঁচা করলে
ওই যে ধানের মধ্যে মধ্যে যেন আগাছা হয়, এগুলা বাঁচার জন্য দেখেন সকাল 10টার থেকে যদি 2টা পর্যন্ত কাজ করে দেখেন এবার রোদে কালো হয়ে যাবে, আছে না নাই? অনেকে আবার লাল হয়ে যায়। এটার থেকে কি রোজ জানাজার নামাজ বেশি? হ্যাঁ, 5 মিনিট 10 মিনিট দেরি হইলে এইগুলা বিষয় নাই, কিন্তু ধৈর্য সহকারে দাঁড়ায় থাকা এটা হইলো সবচেয়ে মুমিনের পরিচয়। এটা কিসের পরিচয়? মুমিনের পরিচয়। আর জানাজার নামাজে যদি অংশগ্রহণ করবেন কোন নেতা কেতা, কোন ফাতি নেতা, যত ধরনের নেতা আছে, কোন নেতারে কথা কওয়ার লাগে দেওয়া যাবে না। কথা কইবে কেডা? কথা কইবে কেডা? একজন আলেম কথা বলবে, একজন এলেমওয়ালা কথা বলবে। এখানে তার কথা বলার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন যদি থাকে, তার একটা মঞ্চ আছে, ওই মঞ্চের নাম হলো রাজনীতি মঞ্চ। আপনারা বুঝছেন না মনে কথা? তার এখানে কোনো কি নাই, কথার কোনো সুযোগই দেওয়া যেত না, কারণ সে এই বিষয়ে কিছুই জানে না। কোরআনের আয়াত কইলে দেখেন এক আয়াত আর একখানটা ঢুকে গেছে গা, এ করো কানে করবো তো ঢুকে গেছে গা, তাইলে তারা এখানে কথা কইতো। কথা কইবেন গিয়া মঞ্চ দরকার বিরিয়ানি দিয়া, বিভিন্ন জিলাপি দিয়া, মিষ্টি দিয়া, ওইখানে গিয়া কথা কইবেন, কিন্তু জানাজার নামাজে ঘরে কথা কইতে দেওয়া যাবে না। কথা কইবে কে? এলেমওয়ালা, আমলওয়ালা, 2-4টা কথা কইয়া শেষ জানাজার নামাজ। কি আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।